থেকে যতগুলো হবে প্রত্যেক দিনে একটা করে দিচ্ছি, তো যতগুলো হবে 30 দিনে অন্তত 30টা পেজ হবে। তো 30টা পেজ না হলেও 20টা হোক বা 25টা হোক, যে কটাই হোক না কেন, সেই কটা পেজ কী করবে তোমরা মাসের শেষে জেরক্স করে নেবে, ঠিক আছে? আর সেইগুলো আবার কি রিভিশন করবে, পরের মাসে যেগুলো আসবে রিভিশন করবে। দেখবে 3-4টে মাস পরে গিয়ে তুমি ইংলিশে যেটা বলতে যে একদমই পারছি না, সেখানে দেখবে 50 থেকে 60% নাম্বার তোলার জায়গা করে ফেলেছো। এই জন্য লেগে থাকতে হবে, হার মানলে হবে না, ঠিক আছে? দেখো এখানে দেখ কী বলছে, দ্য কারেক্ট প্রিপোজিশন টু ফিল ইন দ্য ব্লাঙ্ক, হি ইজ গুড ড্যাশ ম্যাথমেটিক্স। তো গুডের পরে কী বসে এর আগেও আমি শিখিয়েছি। গুডের পরে কী বসে? ফিক্স প্রিপোজিশন। এটা আমি একটা সেন্টেন্সে পড়িয়েছিলাম যে কি, গুডের পরে দক্ষতা, যেহেতু গুড অ্যাট বাট উইক, উইকের সঙ্গে ইন বসে, হি ইজ গুড অ্যাট ম্যাথমেটিক্স বাট উইক ইন ইংলিশ, ঠিক আছে? তো এখানে অ্যাট ইউজ করব, গুডের ক্ষেত্রে অ্যাট হয়, উইক মানে দুর্বল, সেক্ষেত্রে আমরা ইন ইউজ করব। নেক্সট কোশ্চেন দেখব 2 দাগে, চুজ দ্য কারেক্ট সিনোনিম অফ অ্যাবান্ডান্ট। অনেকবার পরীক্ষায় এসছে এই কোশ্চেনটা, আর আমার হাতের লেখা যে তোমাদের ভোকাব পার্ট দিয়েছি তার মধ্যে অলরেডি পড়ে ফেলেছো দুটো অ্যাবান্ডান্ট। এখানে অ্যাবান্ডান্ট মানে কি? এখানে অ্যাবান্ডেন্ট মানে হচ্ছে প্রচুর। ভেরি গুড, প্রচুর। প্রচুর অর্থে অনেক কিছুই করিয়েছি তোমাদের। তো এখানে অপশান বলছে স্কেয়ার্স। স্কেয়ার্স মানে কি? একটা হচ্ছে কি, একটা হচ্ছে SCARE, স্কেয়ার। স্কেয়ার মানে ভয় ভীতির ব্যাপার থাকে যেটা। আর এখানে স্কেয়ার্স, স্কারসিটি বলে, সেই স্কেয়ার্স। স্কেয়ার্স মানে হচ্ছে অভাব। কি? অভাব, অভাব অর্থে, তাই না? স্কারসিটি আছে যেমন। আর দেখো কি প্লাফিসিয়েন্ট, যাই হোক। এনাফ মানে কি? এনাফ মানে হচ্ছে পর্যাপ্ত। এনাফ মানে সাফিসিয়েন্ট বলতে পারি। কি বলতে পারি? সাফিসিয়েন্ট, পর্যাপ্ত। অ্যাম্পেল হবে, অ্যাডিকুয়েট বলতে পারি, হ্যাঁ। অ্যান্সার হবে অ্যাম্পেল। অ্যাম্পেল মানেও হচ্ছে প্রচুর, ঠিক আছে? আমরা নেক্সটের দিকে এগোবো। নেক্সট কোশ্চেন দেখো কি বলছে, চেঞ্জ দ্য ভয়েস, দ্য টিচার ইজ টিচিং দ্য স্টুডেন্টস। তো ভয়েস চেঞ্জের এই ক্ষেত্রে আমরা 5টা পার্ট মনে রাখবো। যারা নতুন তাদের ক্ষেত্রেও সুবিধা, উইদাউট টেন্সে কিন্তু আমরা ইজিলি করতে পারি। 1 নম্বর পার্ট কি, ভয়েস চেঞ্জের ক্ষেত্রে কি করতে হয়? প্রথম পার্ট কি করতে হয় ভয়েস চেঞ্জের ক্ষেত্রে? প্রথম কাজ যেটা আমরা করি, অবজেক্ট যেটা থাকবে সেটাকে আমরা সাবজেক্ট রূপে কাজ করবো। ফার্স্ট রুলস এটা। সেকেন্ড রুলস কি বলছে? কিসের পরিবর্তন করব আমরা? হেল্পিং ভার্বের পরিবর্তন। কিসের? হেল্পিং ভার্বের পরিবর্তন। ভেরি গুড। 3 নম্বর হচ্ছে অলওয়েজ ভার্বের থার্ড ফর্ম। 4 নম্বর হচ্ছে বাই নামক প্রিপোজিশন, কিছু ব্যতিক্রম আছে। আর 5 নম্বর হচ্ছে সাবজেক্টকে অবজেক্ট। এই 5টা স্টেপ যদি তুমি মনে রাখতে পারো, ভয়েস চেঞ্জে বাজিমাত। আর কিছু কিছু আছে ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে, মানে যেটা ভার্ব দিয়ে শুরু হচ্ছে, সেক্ষেত্রে আমরা কি করব? তখন আমরা লেট দেবো। যেমন ভার্ব দিয়ে শুরু, ডু ইট, এটা করো। তো এক্ষেত্রে কী করি? লেট ইট বি ডান। তাহলে এক্ষেত্রে কী হয়ে দাঁড়ালো? যে লেট, তারপরে হচ্ছে এখানে একটা জিনিস মাথায় রাখবে, লেটের পরে অলওয়েজ কিন্তু অবজেক্ট হয়। লেটের পরে অলওয়েজ কী হবে? অবজেক্ট। এটা কিন্তু একটা এরর কারেকশনের নিয়মেও আসে, কি লেটের পরে কিন্তু আমরা সাবজেক্ট ইউজ করবো না। এখানে অবজেক্টকে সাবজেক্ট রূপে কিন্তু ইউজ করবো না, অবজেক্টই থাকবে লেটের পরে, ঠিক আছে? লেট, তারপরে হচ্ছে অবজেক্ট, তারপরে হচ্ছে বি, তারপরে V3। এই হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স, আদেশ, অনুরোধ এই ক্ষেত্রে। আর যখন প্লিজ থাকবে, মানে অনুরোধ বোঝাবে, দয়া বোঝাচ্ছে, তখন আমরা একটা করি কি, ইউ আর রিকোয়েস্টেড টু। কি? ইউ আর রিকোয়েস্টেড টু, ইউ আর রিকোয়েস্টেড টু দিয়ে বাদ বাকি যে সেন্টেন্সটা থাকবে লিখে দেবে, তাহলেই কিন্তু গল্প শেষ, ঠিক আছে? তাহলে এটা গেল। আর কোশ্চেন বোধকের ক্ষেত্রে কি করবে? জাস্ট হেল্পিং ভার্বটাকে আগে আনতে হবে, বাদ বাকি সেম রুলস।
এবার আমরা করি, দেখো এইখানে জাস্ট হেল্পিং ভার্বের পরিবর্তনের ক্ষেত্রে মনে রাখবে, যখন ভার্বের সঙ্গে দেখো ভার্বের V1 ফর্ম থাকবে তখন কি করতে হবে, ভার্বের থার্ড ফর্মের আগে হেল্পিং ভার্বে এম, ইজ বা আর আনতে হবে, মানে অবজেক্ট সাবজেক্ট অনুযায়ী হওয়ার পরে যেটা বলবো সেটা। ক্লিয়ার? 2 নম্বর বলছে V2 থাকলে কি হবে, ওয়াজ ওয়্যার, মানে এদের পাস্ট ফর্মটা। ভেরি গুড। এবার আর একটা জিনিস কি, যদি ভার্বের সঙ্গে আইএনজি থাকে তাহলে আমরা কি আনবো, বিইং নিয়ে আসবো, মানে বিইং নিয়ে আসবো। হেল্পিং ভার্ব তো থাকবেই থাকবে, তার সঙ্গে সঙ্গে বিইং নিয়ে আসতে হবে। যদি হ্যাভ, হ্যাজ, হ্যাড থাকে, হ্যাভ, হ্যাজ, হ্যাড থাকে, তাহলে আমরা কি আনবো, বিন নিয়ে আসবো, বিন নিয়ে আসবো, বিন। ঠিক আছে? আর মডাল ভার্বের ক্ষেত্রে কি, মডাল ভার্বের ক্ষেত্রে মনে আছে তো, যে আই উইল ডু দিস ওয়ার্ক, তাহলে কী হবে, সেক্ষেত্রেও গঠন হচ্ছে দেখো সাবজেক্টকে অবজেক্ট রূপে প্লাস মডাল ভার্ব যেটা আছে সেটা প্লাস বি নিয়ে আসবে ভার্বের থার্ড ফর্ম অ্যান্ড অবজেক্ট তোমার বাই দেবো অবজেক্ট রূপে যেটা আছে সেটা। চলো এইখানে কি বলছে দেখো, চেঞ্জ দ্য ভয়েস, দ্য টিচার ইজ টিচিং, তাহলে ভার্বের সঙ্গে কী আছে, আইএনজি। আইএনজি আছে মানে কি আনতে হবে, বিইং নিয়ে আসতে হবে। এটাতে বিইং নেই, এটা অ্যান্সার হবে না। এটাতে বিইং নেই, অ্যান্সার হবে না। এটাতে বিইং নেই, অ্যান্সার হবে না। কত সোজা, অপশান থাকবে তোমার। অপশান না থাকলেও তুমি তো পারবে, যে দ্যাট ইজ স্টুডেন্টসটা আগে আসবে, স্টুডেন্টস আসে, স্টুডেন্টস আছে, তারপরে এখানে তার ইজ আসবে, তাহলে স্টুডেন্টসের পরে কে ইজ হবে না রে বাবা, স্টুডেন্ট তো প্লুরাল নাম্বার, তাই ইজের গোষ্ঠী কে আছে, এম ইজ আর, তাহলে আর হবে প্লুরালের ক্ষেত্রে, আর আনবো। তো ভার্বের সঙ্গে আইএনজি মানে বিইং হবে, বিইং হলো, তারপরে নিয়ম বলছে ভার্বের থার্ড ফর্ম হলো বাইনারি প্রিপোজিশন, সাবজেক্টকে এবার অবজেক্ট রূপে, তাহলে গল্প শেষ। এই জন্যই আমি ভয়েস চেঞ্জের একটা পেজে ভয়েস চেঞ্জ ক্লিয়ার করে দিয়েছি। বা ভয়েস চেঞ্জ হোক, ন্যারেশন চেঞ্জ, যারা বলে যে দাদা আমি টেন্স জানি না এই জন্য আমি ভয়েস চেঞ্জ করি না, দাদা আমি ন্যারেশন চেঞ্জ জানি না এই জন্য আমি ভয়েস চেঞ্জ করি না, তারা বলবে দাদা ন্যারেশন চেঞ্জ আর ভয়েস চেঞ্জ করার জন্য টেন্স তো দরকার হয় না, আজকের পর থেকে তোমরা বলবে। তো যেটা শেখালাম, আর যারা এখনও পর্যন্ত দেখোনি, ইউটিউবে চলে যাবে, ভয়েস চেঞ্জ অ্যান্ড ন্যারেশন চেঞ্জ বাই স্টাডি উইথ আব্দুল দা বলে সার্চ করবে, পেয়ে যাবে। চলো এইবার দেখো নেক্সট কোশ্চেনের দিকে এগিয়ে কি আছে, 4 দায় কি বলছে, আইডেন্টিফাই দ্য এরর, হি ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইন্টারেস্টেড স্টুডেন্ট ইন দ্য ক্লাস। তো এটাও আমি করিয়েছি তোমাদের, বলো। স্টুডেন্ট হবে, মানে স্টুডেন্টস হবে, মানে স্টুডেন্টটা এখানে হবে, স্টুডেন্ট হবে। দেখো আমি তোমাদের শিখিয়েছিলাম মনে আছে তো, যে মোর দেন, মোরের ক্ষেত্রে দুইজনের মধ্যে তুলনা, আর মোস্ট মানে সুপারলেটিভ ডিগ্রির ক্ষেত্রে অনেকের মধ্যে তুলনা, তাহলে একটা স্টুডেন্ট তো না, কি অনেকগুলো স্টুডেন্ট, কি অনেকগুলো স্টুডেন্টের মধ্যে সে বেস্ট, তাহলে স্টুডেন্টস হবে, প্লুরাল নাম্বার হবে। তাছাড়া নিয়ম মনে রাখবে কি, এটা তো বুঝলেই, তাহলে এখানে স্টুডেন্ট হবে না, এখানে এরর আছে, হবে কি স্টুডেন্টস, দেয়ার শুড বি স্টুডেন্টস ইনস্টেড অফ স্টুডেন্টস। ঠিক আছে, প্লুরাল ফর্ম হবে। দেখো মাথায় রাখবে, অন অফ দ্য, তারপরে হচ্ছে ইচ অফ, এনি অফ, আইদার অফ, নান অফ, নাইদার অফ, এদের পরে নাউন প্লুরাল ফর্মে হবে। আবার বলছি, অন অফ দ্য, ইচ অফ, এনি অফ, আইদার অফ, নাইদার অফ, নান অফ, এদের পরে নাউন কী হবে, প্লুরাল ফর্মে হবে। তাহলে এদের পরে যে নাউন আছে কি স্টুডেন্ট, সেটা প্লুরালে হবে স্টুডেন্টস। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, চুজ দ্য কারেক্ট অ্যান্টোনিম অফ অপটিমিস্টিক। তো সবাই জানি অপটিমিস্টিক মানে কি, আশাবাদী। মানে যে ব্যক্তি কোনো একটা জিনিসের ব্রাইট সাইড দেখে তাকে আমরা বলি কি অপটিমিস্টিক, আর যেটা ডার্ক সাইড দেখে সেটাকে আমরা বলি কি পেসিমিস্টিক, নিরাশাবাদী। রিয়ালিস্টিক মানে তো কি, রিয়ালিস্টিক মানে তুমি জানো কি, রিয়ালিস্টিক মানে সত্যবাদী, যে রিয়াল যেটা সত্যবাদী বলতে। আইডিয়ালিস্টিক মানে কি, আদর্শবান যেটা। সাইনিক্যাল মানে হচ্ছে কি বলতে পারি, সাইনিক্যাল মানে সাইনিক্যাল মানে কি বলা যেতে পারে,
এনিওয়ান? কঠোর টাইপের, কঠোর বা একটু দৃঢ় এরকম টাইপের। নিন্দুক, বিদ্রুপকারী এরকম। নিষ্ঠুর কি? দাঁড়াও এক মিনিট। নিন্দুক টাইপ। এক মিনিট 5 নাম্বার করছিলাম। তাহলে সাইনিক্যাল মানে কি? সাইনিক্যাল, হ্যাঁ বলতে পারো কঠোর টাইপের ব্যক্তি মানে নিষ্ঠুর। কঠোর টাইপের ব্যক্তি মানে নিষ্ঠুর বলতে পারি। একদম তাই। তাহলে আমরা এটা নিষ্ঠুর বলতে পারি। সাইনিক্যাল মিন্স বলতে পারি নিষ্ঠুর। স্ল্যান্ডিং, ম্যালিসিয়াস এগুলো আমরা ইউজ করতে পারি। স্পাইটফুল হয়। চলো হয় না। চলো 6 দাগ। fill in the blank with the correct idiom. The new policy will dash the company. তো সবাই জানি এটা পারবে। কি হবে বলো? কি হবে? এটা হবে টেক অফ। কি হবে? টেক অফ। এটা হবে টেক অফ। দ্য নিউ পলিসি উইল ড্যাশ দ্য কোম্পানি। টেক ওভার মানে কি তোমাদের আমি বলেছিলাম, খেয়াল নেই? টেক ওভার মানে একটা পয়েন্ট থেকে একটা নতুন কোনো কিছু ধরা, টেক ওভার করছি মানে কারোর কাছে আমি কী করলাম? টেক ওভার করলাম। কী করলাম? কোনো একটা বিষয় আমি কারোর কাছে টেক ওভার করলাম। তো এখানে দ্য নিউ পলিসি উইল টেক ওভার দ্য কোম্পানি। এখানে নিউ পলিসি কী হচ্ছে? দ্য নিউ পলিসি টেক অফ। কেন টেক অফ হচ্ছে মাথায় রাখবে। টেক অফ মানে হচ্ছে টু বিকাম সাকসেসফুল অর পপুলার। দ্য নিউ পলিসি উইল টেক অফ দ্য কোম্পানি মানে সাকসেসফুল করেছিল, ঠিক আছে, বা পপুলার করেছিল। দ্য নিউ পলিসি উইল টেক অফ দ্য কোম্পানি। তোমরা যে বললে একটা সিম্পল লজিক তো বুঝতে হয় ভাই। দেখো তোমরা বললে কি টেক ওভার। টেক ওভার মানে কি? কোনো কিছু টেক ওভার করা। তাই দ্য নিউ পলিসি উইল টেক ওভার দ্য কোম্পানি। নিউ পলিসি কোম্পানিটাকে নেবে, টেক ওভার করবে। এখানে সাবজেক্ট কি? দ্য নিউ পলিসি। এখান থেকে হচ্ছে প্যাসিভ ভয়েস যাচ্ছে না রে ভাই। বুঝতে পেরেছো কি বলতে চাইছি? বুঝতে পেরেছো কি আমি কি বলতে চাইছি? হ্যালো, বলতে চাইছি দেখো এখানে বলছি দ্য নিউ পলিসি উইল টেক ওভার দ্য কোম্পানি। তাহলে কোম্পানিকে টেক ওভার করে পলিসি, না পলিসিকে কোম্পানি টেক ওভার করে? তাহলে নিশ্চয়ই এখানে টেক ওভারের গল্প আসছে না। এটা যদি এমন থাকতো দ্য কোম্পানি টেক ওভার দ্য নিউ পলিসি, দ্যাট ইজ রাইট। নতুন পলিসি গ্রহণ করেছে মনে করো, সেটা নিতে পারি। কিন্তু এখানে কিন্তু তা বলে হচ্ছে দ্য নিউ পলিসি উইল টেক অফ দ্য কোম্পানি মানে সাকসেসফুল করবে, সেটাই বলছে। সাকসেসফুল মানে দ্য নিউ পলিসি মানে যে নতুন যে পলিসি এসছে, উইল সাকসেসফুল দ্য কোম্পানি মানে কোম্পানিকে কী করবে? টু বিকাম সাকসেসফুল বা পপুলার করে তুলবে। এই জন্য কিন্তু এখানে টেক ওভার না, টেক অফ। এই ছোট্ট ছোট্ট বিষয়গুলো কিন্তু আমাকে বুঝতে হবে ভাই। নেক্সট, চেঞ্জ দ্য ন্যারেশন চেঞ্জ দিয়েছে একটা, তো ডাইরেক্ট স্পিচ থেকে। চলো, হি সেইড আই অ্যাম গোয়িং টু দ্য স্টোর। তো অ্যাজার্টিভ সেন্টেন্স হি সেইডই থাকবে। ভেরি গুড। হি নেক্সট ডে আছে, এখানে কোনো একটা মানে মিসিং আছে, যাই হোক। চলো তারপরে দেখো অ্যাজার্টিভ সেন্টেন্স, তাহলে দ্যাট লিঙ্কার, ঠিক আছে, দ্যাট লিঙ্কার, কিন্তু এখানে কোনো লিঙ্কার দিইনি, এটা প্রথমে আউট করে দেবো। তারপরে আই অ্যাম, তাহলে আই থাকলে কাকে দেখে চেঞ্জ হয়? সন ফর্মুলা অনুযায়ী কী বলছে? ফার্স্ট পারসন থাকলে তাহলে একে দেখে চেঞ্জ হবে, সাবজেক্টকে দেখে। তাহলে এখানে সাবজেক্ট কী আছে? হি। তাহলে হি এর অবজেক্ট কী হবে? হি এর অবজেক্ট হি হবে। ভেরি গুড। চলো, এই যে সাবজেক্ট, সাবজেক্ট কী হবে? হি হবে। তারপরে অ্যাম রয়েছে, কিন্তু আমার যখন রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সে আসে তাহলে আমাকে কী করতে হবে? পাস্ট টেন্সই করতে হবে। তাহলে হির পরে আমরা ওয়াজ নিয়ে আসবো। অ্যামের পাস্ট টেন্স কী হয়? ওয়াজ হয়, তাহলে ওয়াজ নিয়ে আসবো। ভেরি গুড। গোয়িং টু দ্য স্টোর, বাকিটা যা আছে তাই। তাহলে অ্যান্সার অপশান এ ইজ দ্য রাইট আনসার। আবার বলছি, যারা ন্যারেশন চেঞ্জের ভয়েস চেঞ্জের ক্লাস দেখোনি তারা দেখে নেবে। নেক্সট, 8 দাগ। চুজ দ্য কারেক্ট ওয়ানার সাবস্টিটিউশন ফর, কি বলছে? আ পারসন হু লাভস হিজ কান্ট্রি। যে ব্যক্তি নিজের দেশকে ভালোবাসে। তাই কি বলি বাংলায়? আমরা দেশপ্রেমিক বলি। বাংলাতে বলি দেশপ্রেমিক, আর ইংলিশে বলি প্যাট্রিয়ট। ভেরি গুড। প্যাট্রিয়ট মানে দেশপ্রেমিক, আর ন্যাশনালিস্ট মানে তো আমরা জাতীয়তাবাদী। এক্সট্রিমিস্ট মানে কি বলো? এটা তো পারো। এক্সট্রিমিস্ট মানে আশাবাদী কি করে হয় রে বাবা?
এক্সট্রিমিস্ট মানে চরমপন্থী টাইপের না উদাহরণ? একদম বলতে পারো চরমপন্থী, এক্সট্রিমিস্ট। আর আরটা কি বলেছিল, নরমপন্থী? হ্যাঁ, এটা হচ্ছে চরমপন্থী। চরমপন্থী। আর নরমপন্থী কে বলবে? নরমপন্থী কি? মডারেট। হ্যাঁ, মডারেটার। এমন হবে তো, মডারেট হবে হবে বলতে পারি, অসুবিধা নেই। বলি এটা বলতে পারি আমার, ঠিক আছে চলো। আর ট্রেইটর আমাদের সবাই জানি। ট্রেইটর মানে কি? বিশ্বাসঘাতক। বিশ্বাসঘাতক বা দেশদ্রোহী অর্থেও আমরা ইউজ করে থাকি ট্রেইটর, ঠিক আছে চলো। তার মানে প্যাট্রিয়টের হচ্ছে অ্যান্টোনিম চলে আসে। নেক্সট, আইডেন্টিফাই দ্য কারেক্ট অ্যান্টোনিম অফ এক্সপ্লিসিট। তো এক্সপ্লিসিট সবাই পারবে, এখানে চেয়েছে অ্যান্টোনিম দেওয়া আছে। বল এক্সপ্লিসিট মানে কি? স্পষ্ট। একদম, ভেরি গুড। তাহলে এর এটা কি হবে? ইমপ্লিসিট। ইমপ্লিসিট হবে একদম। এক্সপ্লিসিট মানে যেটা অবভিয়াস আছে, অবভিয়াস। এর আগেও কুড়িয়েছে আমরা, অবভিয়াস আছে, ক্লিয়ার, তাই তো বলতে পারি একদম। আর কি বলেছিলাম? এ অপেক হবে না। অপেক মানে কি? অপেক মানে হচ্ছে তো ওই আশাবাদী না, ইয়ে টাইপের ওই বাধা, তাই না? অস্বচ্ছ। তাহলে এখানে অস্বচ্ছ। এক্সপ্লিসিট হবে ইমপ্লিসিট। এখানে এইটা, এইগুলো কিন্তু দেখো যে দেওয়াই আছে যে অবভিয়াস, ক্লিয়ার, এই দুটো কি এর? এর হচ্ছে সিনোনিম। আর ভেগ মানে কি? অস্পষ্ট। কিন্তু এক্সপ্লিসিটের হবে অ্যাকচুয়ালি ইমপ্লিসিট। হ্যাঁ, এক্সপ্লিসিট মিনিং অ্যাকচুয়ালি দেখো, সামথিং ইজ ইমপ্লাইড রাদার দ্যান স্টেটেড ডাইরেক্টলি। কোনো কিছু ইমপ্লাই করা মানে ডাইরেক্টলি না করে, ঠিক আছে। এইগুলো মানে এক্সপ্লিসিট এক অর্থ স্পষ্ট হিসাবে, কিন্তু এক্সপ্লিসিটের কারেক্ট অ্যান্টোনিম আমরা ইমপ্লিসিট নেব, ঠিক আছে। দেখো, ফিল ইন দ্য ব্লাঙ্ক উইথ দ্য কারেক্ট প্রিপোজিশন। হি ইজ অ্যাকিউজ। তো এটা পরীক্ষা অনেকবার এসছে। অ্যাকিউজডের পরে কি আসে? অ্যাকিউজড অফ, মানে দোষী সাব্যস্ত করা। হি ইজ অ্যাকিউজড অফ থেফট। তাকে কি চুরি বদনামাকি দিয়ে অ্যাকিউজড করা হয়েছে, দোষী সাব্যস্ত করা হয়েছে, ঠিক আছে। এই ছিল তোমাদের 10টা। অল্প শিখবো, সুন্দর করে শিখবো। সকালেও করিয়েছি, এখনও করিয়েছি, আবার আগামী দিনের জন্য ইংলিশ সেট নম্বর 6 দিয়ে দিয়েছি। সেগুলো কিন্তু তোমরা করবে ভাই। পার ডে প্র্যাকটিস করো। আমি কথা দিচ্ছি তোমাদের 1টা মাস পরেও দেখবে কিছুটা হলেও পরিবর্তন এসছে। 2টো মাস পরে দেখবে অনেকটাই হয়ে গেছে। 3টে মাস পরে দেখবে জায়গায় চলে এসছে। তোমাদের পড়াচ্ছিলাম আর একটা সিআরপিএফ দাদা এসে দেখছিল। যাই হোক, কারণ আমি তো এখন সেই